আমরা মনে করি যে আমাদের লাভও হয়েছে, ক্ষতিও হয়েছে। আমাদের অনেক সাধারণ মানুষও জামাত প্রশ্নে তাদের জায়গা থেকে তারা হতাশ হয়েছে। নির্বাচনে আলাদা প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে এনসিপি কি নিজের শক্তি জানান দেওয়ার চেষ্টা করছে? না, প্রথমত একটা বিষয় হলো যে অবশ্যই এনসিপি তার শক্তি জানান দেওয়ার চেষ্টা করবে আজকে আর কালকে, কারণ এনসিপি এমন না তার শক্তি আছে সেটা সে লুকিয়ে রেখেছে, ব্যাপারটা তো এরকম না। এনসিপি যখন জন্ম হয়েছে তখন সে একেবারেই শিশু ছিল, হ্যাঁ, তার হাঁটার মতো কোনো উপায় ছিল না। ধীরে ধীরে যখন হাঁটতে শিখবে তখন বন্ধু বান্ধব বাড়বে, হ্যাঁ, তখন তার শক্তি বাড়বে, তখন সামনের দিকে এগিয়ে যাবে। সো এখানে আরেকটা বিষয় একটু হয়তোবা মানুষ প্রত্যাশা করে যারা আলোচনা শুনছে যে আমরা যে জামাতের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেই রাজনৈতিক আদর্শের কথা মাহবুব ভাই বললেন, সেটা হলো যে আমাদের আসলে বোঝা উচিত সারা বিশ্বেই এখন আসলে তন্ত্রের পলিটিক্স নাই কোথাও তেমন, হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে। এবং এই যে নতুন জেনারেশনের কাছে জেনজির গণঅভ্যুত্থান যেখানেই ঘটেছে সেখানে কিন্তু আপনার আদর্শিক রাজনীতির অথবা মতাদর্শিক যে রাজনীতি, যে মতাদর্শের ভিত্তিতে যে বিভাজন, সেই রাজনীতির কিন্তু একরকম পরাজয় ঘটেছে। কি উঠে এসেছে? মূলত নাগরিক অধিকার ভিত্তিক রাজনীতি উঠে এসেছে। রাষ্ট্রের এবং মানুষের মানে নৈতিক ঠিক না, নিত্য নৈমিত্তিক যেই সমস্যা, সেই সমাধানের রাজনীতি কিন্তু এখন সামনে চলে এসেছে। আর একটা বিষয় হলো যে ৭১ কিন্তু এটা আদর্শ না। ৭১ হলো এটা আমাদের একটা রাষ্ট্রের, একটা জনগোষ্ঠীর একটা জন্মের আপনার কাল, হ্যাঁ, এটা অস্বীকার করা তো দূরের কথা, এটাকে ধারণ না করে পৃথিবীর কোনো দেশে কোনো রাষ্ট্রে আপনার কোনো গোষ্ঠী রাজনীতি করতে পারে না। তার স্বাধীনতা যুদ্ধ, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, সেখানে ৭১ নিয়ে রাজনীতিটা আসলে আমরাও করতে চাই না, এবং ৭১কে আমরা বারবার বলছি। আর একটা বিষয় হলো যে কালচারাল আসপেক্টে যেটা হয়, এটা স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশে, এটা কিন্তু বহু জাতির দেশ, যদিও এখানে বাঙালিদের সংখ্যাগরিষ্ঠ, পাশাপাশি এখানে কিন্তু বহু সংস্কৃতিরও দেশ। এখানে কিন্তু বাঙালি সংস্কৃতির বাইরেও কিন্তু এখন অনেকগুলো সংস্কৃতি আছে। তো আমাদের এখানে যে জাতীয়তাবাদের যে আপনার বিকাশ ঘটেছে, সেই বিকাশের মধ্যে কিন্তু শুরুতেই একটা বাঙালি সুপ্রিমেসির মধ্যে দিয়ে গড়ে উঠেছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবং এই সুপ্রিমেসির জায়গায় পরবর্তীতে জাতীয়তাবাদের যে বিতর্কটা আসলো, তখন কিন্তু সিম্পলি আপনার বড় ধরনের কোনো ইনক্লুশনের মধ্য দিয়ে না গিয়ে শুধুমাত্র নাম পরিবর্তন করে বাঙালির জায়গায় বাংলাদেশি করে এই সমস্যাটা কিন্তু সমাধান করতে চেয়েছিল। যেমনটি শোনা যাচ্ছে যে জামায়াত স্থানীয় নির্বাচনে শরিকদের ছাড় দিতে রাজি নয়, এই কারণেই কি এনসিপিকে এরকম পদক্ষেপ নিতে হলো? না, আচ্ছা, এখানে একটা বড় বিষয় আছে। জামাত নির্বাচন আসলে কি করবে সেটা হয়তো আমরাও দেখতে পাবো। প্রথমত, জাতীয় নির্বাচনের পূর্বে আমরা যথেষ্ট সময় পাই নাই। আমরা দেখেছেন রেজিস্ট্রেশন পেয়েছি 2 মাস পূর্বে, রেজিস্ট্রেশনের ঘোষণার পরে আমরা মার্কা পেয়েছি আরো আপনার নির্বাচনের 2 কি 3 সপ্তাহ পূর্বে তফসিল ঘোষণা আমরা মার্কা পেয়েছি। তো সেই জায়গায় কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়া যে আমরা আসলে কিভাবে নির্বাচন করব। আমরা ততদিন নির্বাচন কমিশনে এই যে বস্তা বস্তা কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করেছি, মার্কা আমরা শাপলা পাবো না শাপলা কলি পাবো, এগুলো নিয়ে কিন্তু আমাদের ব্যস্ত থাকতে হয়েছে। যখন নির্বাচন খুব সামনে চলে আসলো, তখন আমাদের সময় সুযোগ ছিল না যে আমাদের প্রার্থী মাঠে দিয়ে প্রার্থীকে জনগণের মাঝে পরিচিত করে ভোটারদের কাছে গিয়ে ভোটারদের আপনার ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে তারপর তাকে জিতিয়ে নিয়ে আসা। এনসিপির জোটভুক্ত হবার পর যদি লাভ ক্ষতির সমীকরণটা বুঝতে চাই, লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? আমি যদি বলি এটা তো আসলে একটা কাউন্টার ফ্যাকচুয়াল। আমরা তো আসলে জোট না হলে কি হতো সেটা জানি না, হ্যাঁ, তবে এখানে দুইটাই আছে। আমরা মনে করি যে আমাদের লাভও হয়েছে, ক্ষতিও হয়েছে। আমাদের মাহবুব ভাইদের মতো মানুষ যারা আমাদের সহযোদ্ধা বন্ধু, তারা আমাদেরকে অনেকটাই আহত হয়ে তাদের আদর্শিক জায়গায়, সংবেদনশীলতার জায়গায় আমাদের প্রতি অনেকেই অনাস্থা নিয়ে আসছে, অনেকে হতাশ হয়েছে। অনেক সাধারণ মানুষও জামাত প্রশ্নে তাদের জায়গা থেকে তারা হতাশ হয়েছে। এটা যেমন সত্য, আবার যদি আপনি নির্বাচনের মাঠের রাজনীতির বাস্তবতায়, আমরা তো মাঠে গিয়েছি, আমরা দেখেছি আপনি 2 মাস 3 মাস কিংবা 1 বছরও একটা জায়গায় আপনার 4-5 লক্ষ ভোটারের মাঝে সংগঠন তৈরি করে মানুষকে গিয়ে বুঝিয়ে একটা মার্কা চিনিয়ে ভোট নিয়ে এসে বিজয়ী হয়ে সংসদে আসা, এটা কিন্তু খুবই একটা কঠিন প্রক্রিয়া। তো আমরা এটা বলতে পারি যে আমরা কিছু জায়গায় হয়তো বা আমাদের নির্বাচনী বৈতরণী পার হয়েছি, এটা সত্য, বাট একই সাথে আমরা অনেক বন্ধু হারিয়েছি।